আসসালামু আলাইকুম। যে দেখেন আমি রাতে আজকে দুইটা আইটেম করব, খুবই সাধারণ দুইটা আইটেম। একটা হচ্ছে এই যে কাতল মাছের মাথা আমি ছোট ছোট করলাম, এটা আমি একটু ভুনা করব। আর এখানে হচ্ছে মাছের তেল আর মাছের চামড়া টামড়া এগুলা আমি দুইটা রান্নাই একই রকম হবে, ভাজা ভাজা। তো সেগুলা রান্না করতে যা যা লাগবে, এই যে দেখেন বেশি করে আমার পেঁয়াজ কুচি লাগবে, বেশি করে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি করছি, আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন। এখানে হচ্ছে গুঁড়া মশলাটা আমি পেস্ট করে রাখছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া একসাথে আমি দুইটা তরকারির জন্যই পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা রাখছি আর হচ্ছে আস্ত জিরা ফোড়নে দেওয়ার জন্য। তো এই তো উপাদানগুলো আমি নিয়ে রেডি হয়ে গেলাম। এবার আমি একসাথে দুইটা চুলা মাছের মাথা ভুনা করার জন্য হচ্ছে আমি তেল গরম দিয়ে দিছি। এবার আমি আদা রসুন আর হচ্ছে জিরাটা আমি একসাথে ফোড়নে দিয়ে দিলাম। তাতে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাল লাল হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দিব। এই যে দেখুন আদা রসুন পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এখন আমি মশলার পেস্টটা দিয়ে দিব। মশলার পেস্টটা দিয়ে আমি ভালোভাবে আদা রসুনের সাথে মিক্স করে নিব। হালকা একটু পানি অ্যাড করব আমি, যাতে মশলার গন্ধটা উঠে যায়। এবার আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভালোভাবে ভুনে নেব। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি মাছের মাথাটা, ধুয়ে রাখা মাথাটা আমি সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে দিব। নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব। এই যে দেখেন মাথা তার পানি ছেড়ে দিছে। পানিটা শুকিয়ে গেলেই আমি হালকা একটু পানি অ্যাড করলেই আমার মাছ ভুনাটা হয়ে যাবে, মাছের মাথা ভুনাটা হয়ে যাবে। এই যে দেখুন এবার আমি হালকা একটু পানি অ্যাড করব, বেশি না, খুবই অল্প পরিমাণে। এই যে এই পানিটাই আমি অ্যাড করলাম, মানে 1 কাপের চেয়েও কম পানি আমি অ্যাড করলাম। কারণ মাছের মাথা থেকে পানি যেটা বের হয়েছে ওইটাতেই মাছের মাথাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পানি অ্যাড করে দিলাম, এখন এই পানিতেই হচ্ছে আমার মাথা কষা হয়ে যাবে। এই যে আমার মাথা ভুনা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে 2 মিনিট রেখে দিয়ে নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার মাথা ভুনা হয়ে গেল। হচ্ছে কাতল মাছের ভুনা। যারা যারা খাইছেন এই রান্নাটা তারাই বুঝবেন এর স্বাদ আসলে অনেক টেস্টি। ডাল দিয়ে রান্না করলে তো একটা টেস্ট, মুড়িঘণ্ট করলে তো একটা টেস্ট, এইভাবে রান্না করলে অন্য একটা টেস্ট পাওয়া যায়, একটু ঝাল ঝাল। আর অনেক মজাদার একটি রান্না। যারা যারা খেয়েছেন জানাবেন, আর যারা খাননি তারা বাসায় ট্রাই করবেন। ঠিক আছে।